দুটি কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ পর বরিশাল সদরের 30 গোডাউনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি, এবং তারপর তিনি বিকেল 3টায় শিল্পকলা একাডেমিতে বরিশালের যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময় সভা করবেন। এবং আজকে কিন্তু তিনি সকাল থেকে তিনি ইতিমধ্যে দুটি অনুষ্ঠানে তিনি যুক্ত হয়েছেন। সকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন, পরবর্তীতে তিনি বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় তিনি যারা ফ্যামিলি কার্ডের উপকারভোগী তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বিএনপি সরকারের লক্ষ্য আগামী 5 বছরে 4 কোটি মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া, এবং তিনি বলেছেন যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার, এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি সবাইকে কিন্তু বৃক্ষরোপণের বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং তারেক রহমান আজকে স্পষ্ট করে বলেছেন যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাইকে সাথে নিয়ে বিএনপি দেশের পুনর্গঠন করতে চায়, এবং সেই দেশের পুনর্গঠনের লক্ষ্যে তিনি সবাইকে কিন্তু কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে নৈরাজ্য তৈরি করেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করেছে, সেখান থেকে দেশকে টেনে তুলতে সবাইকে কাজ করতে হবে, সবাইকে ইতিবাচকভাবে কিন্তু দেশের হাল ধরতে হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে স্পষ্ট করে জানিয়েছেন যে বিগত যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে দেশের পুনর্গঠনকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দেশের আপামর জনতার ভাগ্য উন্নয়নকে কিন্তু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে এই জনগণকে সঙ্গে নিয়ে তিনি যে নির্বাচনী যেসব ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহারগুলো তিনি বাস্তবায়ন করতে চান, এবং এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন করতে চান। এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু দেশের যে মানুষ সেই মানুষের কিন্তু সমর্থন তিনি চেয়েছেন, এবং তিনি বলেছেন যে যতক্ষণ বিএনপির প্রতি মানুষের সমর্থন রয়েছে ততক্ষণ কিন্তু তিনি দেশের উন্নয়নে কাজ করবেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন। তা আমাদের আরেকজন সহকর্মী মিরন তিনি রয়েছেন বরিশাল সদরে, আমরা মিরনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিরন, আপনি তো সকাল থেকেই বরিশালের 30 গোডাউন এলাকায় রয়েছেন, এখন সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কতক্ষণ নাগাদ সেখানে পৌঁছার কথা রয়েছে? সাইফুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন গৌরনদীর যে বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন সেখান থেকে সর্বশেষ তথ্য আমি আছি বরিশাল বৌদ্ধভূমি এলাকায়। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করি যে এই বৌদ্ধভূমি এলাকার যে প্রবেশদ্বারটি সেটি কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে, অর্থাৎ সর্বসাধারণের প্রবেশাধিকার এখানে সংরক্ষিত রয়েছে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি একটু পরেই প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তিনি এসে এখানকার যে বৃক্ষরোপণ কর্মসূচি বৌদ্ধভূমি এলাকার যে খালের পাড়ে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তারপরে এখান থেকে সার্কিট হাউসে যাবেন এবং তারপর বিকেলে সাংগঠনিক যে অধিবেশন রয়েছে সেখানে বরিশাল বিভাগের জনপ্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রী এমপি তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি সেই অধিবেশনেই মূলত দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন নিয়ে তারা কথা বলবেন। এবং যদিও আজকের এই বরিশালের যে সফরটি সেটি কিন্তু মূলত বৃক্ষরোপণ কর্মসূচি এবং একই সঙ্গে পরিবেশ রক্ষার যে আন্দোলন সেই দিকেই কিন্তু জোর দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন। যেমন আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি এমনটাই জানিয়েছেন যে এবারের বরিশালের সফর মূলত হচ্ছে যে বৃক্ষরোপণ বা পরিবেশ রক্ষার যে আন্দোলন সেটি দিয়েই শেষ করবেন। যদিও গৌরনদীতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং বলেছেন যে এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন এবং এর মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়ে তুলবেন, সবার আগে যে বাংলাদেশ সেই স্লোগানকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরিশালে এসেছেন এবং এটা বাস্তবায়ন করবেন। এমনই ছিল মূল আজকের যে কর্মসূচি, দ্বিতীয় কর্মসূচিতে একটু পরেই তিনি অংশগ্রহণ করবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।